কিছুতেই সহ্য করবো না। দেখুন আপনারা। এই কাকে মারবে তুমি? কাজের লোক হয়ে এই বাড়িতে এসেছো, কাজের লোকের মতনই থাকবে। খাবার টেবিলে খেতে বসেছো কোন সাহসে শুনি? ভুলটা আমারই, জানেন তো। আমি ভেবেছিলাম আপনারা তো ভয় পড়ে কারোর চাপে পড়ে কাজগুলো করছেন, কিন্তু না, আপনারা আদতেই এতটা খারাপ মানুষ। নিজেদের আসল রূপটা বেরিয়ে পড়লো তো কি ভেবেছেন পার পেয়ে যাবেন? হয় আপনারা আইনের হাতে শেষ হবেন, নাহলে যাদের সাথে হাত মিলিয়ে কাজগুলো করছেন তারাই আপনাদের হাত ভেঙে দেবে। আর একটা কথা বলে ঘাট ধাক্কা দেখেন থেকে বার করে দেবো। এতগুলো লোক এত রাত্রে থাকবে কোথায় শুনি? গাছতলায়? এরপর থেকে যতটা ক্ষমতা ঠিক ততটাই গলা তুলবে, কথাটা যেন মনে থাকে। প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে। চলো। থামি থামি শোন, আমি তোমাকেই বলছি, এই বাড়িতে সবাই যেটা মেনে নিতে পারবে, সহ্য করতে পারবে এই বয়সে, তুমি সেটা পারবে না। তোমার শরীরেও সেই ক্ষমতা নেই, তাই আমাদের মতন জেদ করো না। আমি তোমাকে ডক্টর সুবর্ণার বাড়িতে রেখে দিয়ে আসবো, তুমি অন্তত ডক্টর সুবর্ণার বাড়িতে গিয়ে থাকো ঠাম্মি। না না দিদি ভাই না, এই হলো আমার শ্বশুরের ভিটে। এই ভিটে ছেড়ে আমাকে কোথাও যেতে বলিস না। এই ভিটেতে আমি না খেয়ে পড়ে থাকবো। তেষ্টায় গলা শুকিয়ে গেল, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি সব সহ্য করে নেবো। দোহাই দিদি, আমাকে এই বাড়ি ছেড়ে কোথাও দূরে করে দিস না দিদি, আমাকে এখানেই থাকতে দে। কেন হচ্ছে আমাদের সঙ্গে এগুলো? কিসের জন্য আমরা এই অবস্থায় দাঁড়ালাম বলো তো? কার ভুলের জন্য এগুলো হচ্ছে? চুপ কর, এখন ভুল ঠিক বিচার করবি তুই? ছেড়ে দাও, ওদেরকে কিছু বলতে চেও না। এখন আর কোথাও থাকার জায়গা পাবো না, যা বলছে সেটা মেনে নিই আমরা। হ্যাঁ, এখন মাটিতে বসেই খাবো, ওরা যা যা বলবে তাই তাই করবো। খাবার কাল সকালে আগে তো কিচ্ছু জুটবে না। মা ঠাম্মি সবার ওষুধ আছে। আমার ভুল, আমার জন্য সবকিছু হয়েছে, সবকিছুর জন্য আমি দায়ী। বাবা, তুমি জিজ্ঞেস করছিলে না কে ভুল করেছে, ভুলটা খুঁজছিলে? আমি তোমাকে বলছি, ভুলটা আমার জন্য সবকিছু হয়েছে। এই সত্যিটা জানার পর তুমি সবার জন্য কি খাবার আনতে পারবে? যদি পারো না তাহলে ঠাম দিদি, ঠাম দাদুর জন্য না অ্যাটলিস্ট একটু খাবার এনে দাও প্লিজ। তোকে যতটা অপদার্থ ভেবেছিলাম তুই ততটাও নোস। পারছি না মা, তোমাদের সবার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। ভাবলো তুই কষ্ট পাস না, আমরা সবাই যখন তোর পাশে আছি, তুই কিচ্ছু হারাসনি রে। বাড়ি ঘর টাকা পয়সা সব সব আবার হবে, কষ্ট পাস না। আনন্দি, কি ভাবছো? ওরা তো আমাদের বেরিয়ে যেতে বলেছিল। মাথার দিব্যিটা মনে থাকে যেন, না হলে আমায় তোমায় তাতাইকে বাবাকে সকলকে সুপায়নবাবু শেষ করে দেবে। শোনো না, তুমি ভয় পেও না, আমি কিছুতেই মুখ খুলবো না। সুপায়ন আমাদেরকে যেরকম ওদের উপর অত্যাচার করতে বলেছে আমি ঠিক সেটাই করব। এটাই বাঁচার একমাত্র রাস্তা। শোনো না, আমি না কালকে বাবাকে ফোন করেছিলাম, জানো তো বাবা ফোনটা ধরলো না। একা একা বাড়িতে আছে, আমার খুব টেনশন হচ্ছে। কি বলছো তুমি? তাই নাকি? দাঁড়াও তো, আমি দেখছি, দাঁড়াও। The number you are trying to call is currently not reachable. Please try again later. তো সুইচ অফ বলছে। তাহলে কি হবে? আসলে বাবার বয়স হয়ে গেছে তো, ফোনে চার্জ দিতে হয়তো ভুলে গেছে। ইস বেচারা। ঠিক আছে, দাঁড়াও, আমি আবার আধ ঘন্টা পরে ট্রাই করে দেখছি। আর যদি না পাও বাবাকে, তাহলে পাশের বাড়িতে ফোন করো, ওদেরকে একটু বলো না বাবাকে গিয়ে দেখে আসতে। না না, অন্য কাউকে জানানোর দরকার নেই। আমি আধ ঘন্টা পরে ফোন করে যদি না পাই, তাহলে আমি নিজে গিয়ে খোঁজ নিয়ে আসবো। ঠিক আছে, চিন্তা করো না। তুমি দেখেছো? দেখেছি তো। আচ্ছা তাতাই, তোমার এখানে কেমন লাগছে? পম্পি নেই তো, এখানে কেউ খেলে না আমার সঙ্গে। ও পম্পি, পম্পি বুঝি তোমার বন্ধু? তা পম্পিকে ছেড়ে দিয়ে তুমি এখানে এলে কেন? মা বাবা নিয়ে এলো তো। ও আচ্ছা, মা বাবা নিয়ে এলো বলে।
এই বাড়িটা বুঝি তোমার মামার বাড়ি? না না, আমার মামার বাড়ি পুরো ঝিকঝিক করে যেতে হয়। হ্যাঁ, ট্রেনে করে। আচ্ছা, তাহলে তোমার বাড়ি কোথায়? মা বলেছে এটা আমাদের নতুন বাড়ি। এটা নতুন বাড়ি? আচ্ছা, তা পম্পির বাড়ি কোথায়? মানে পম্পি কোথায় থাকে? দাদুর বাড়ি। ও, পম্পির দাদু। তার মানে তাতাইয়েরও নিশ্চয়ই দাদু আছে? আছে তো, আছে আছে। তা তোমার দাদুর বাড়ি কোথায় তাতাই? পুকুর পাড়ে। কোন পুকুর তাতাই? তুমি তোমার দাদুর বাড়ির ঠিকানা জানো? মায়ের কাছে যাব। মা কোথায়? আচ্ছা ঠিক আছে, দাদুকে তো তুমি খুব ভালোবাসো। তা তাতাই, দাদু ছাড়া বাড়িতে আর কে কে আছে তোমার? তাতাই, তাতাইয়ের মা, তাতাইয়ের বাবা আর দাদু। ভেরি গুড। তা তোমার যখন দাদুর কথা এত মনে পড়ছে, দাদুকে মিস করো, তাহলে তোমরা সবাই এখানে কেন এলে তাতাই? কে বলেছে এখানে আসতে? একটা আঙ্কেল। আঙ্কেল? কিরকম দেখতে, মানে কোন আঙ্কেল? আমি কিচ্ছু জানি না, আমি মায়ের কাছে যাব। তাতাই দাদুর কাছে যাবে না? যাব যাব, দাদু ভালো, আমাকে বেড়াতে নিয়ে যায়, ঠাকুর দেখায়। বাবা পচা, দাদুকে নিয়ে আসিনি। আরে, দাদুর জন্য মন খারাপ করছে? আমার দাদুর ছবি আছে, তুমি দেখবে? তাই? কোথায় আছে? এখানে। বাবা, তুমি মোবাইল চালাতে পারো? এই দেখো, আমার দাদু।